হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম। আজকে আমি তোমাদের জন্য একটা হেলদি এবং টেস্টি নাস্তার রেসিপি নিয়ে এসেছি। এটা অনেকটা টেস্টি এবং খুবই সহজভাবে কিভাবে তোমরা বাড়িতে বসেই তৈরি করে নিতে পারো সেই রেসিপি আমি শেয়ার করছি। এবং এটা খেতে অত্যন্ত মজার এবং সকালে বা বৈকালে যে কোনো টাইমে 5 মিনিটেই তোমরা তৈরি করে নিতে পারবে। তার জন্য আমি মিষ্টি কুমড়ো নিয়ে নিয়েছি। মিষ্টি কুমড়োটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবং 3টে ডিম নিয়ে নিয়েছি এবং আমি ময়দা নিয়েছি এবং এটা মিষ্টি করার জন্য আমি একটু চিনি নিয়ে নিয়েছি এবং ইস্ট নিয়েছি। এবার মিষ্টি কুমড়োটাকে আমি এভাবে গ্রেট করে নিয়েছি। এটা গ্রেট করতে খুবই সুবিধা হয়। কয়েকটা কাজুকে আমি হাফ করে কেটে নিয়েছি এবং কয়েকটা কাঠবাদাম দিয়ে দিয়েছি। তোমরা কাজু এবং বাদাম না দিলেও দিতে পারো, এটা অপশনাল, আমি খেতে ভালোবাসি বলে দিয়েছি। এবার একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে ডিমগুলোকে একটা একটা করে ভেঙে নিব। কোনো রকম বেলা বা ভাজা ছাড়াই তোমরা খুব সহজভাবে কিভাবে এটা তৈরি করবে সেই রেসিপিটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার জন্য আমি ডিমের মধ্যে স্বাদ মতো একটু লবণ দিলাম। লবণটা দেওয়ার পরে আমি 3-4 চামচ চা চামচের চিনি দিয়ে দিলাম। তারপরে আমি ইস্ট দিয়ে দিলাম পরিমাণ মতো। ইস্টটা দেওয়ার পরে এগুলোকে ভালোভাবে চামচের সাহায্যে এভাবে গুলে নেব। তোমাদের কাছে ব্লেন্ডার থাকলে তোমরা ব্লেন্ডারে করে গুলে নিতে পারো, তাহলে এটা আরও ভালো হবে। এবার ওই গোলার মধ্যে আমি বাটার দিয়ে দেব। আমি 1 চামচ মতো বাটার দিয়ে দিয়েছি। এবার যেটা করতে হবে সেটা হলো মিষ্টি কুমড়ো, সেই গ্রেট করে রাখা মিষ্টি কুমড়োটা আমি ওই গোলার মধ্যে দিয়ে দেব। তারপরে আমি বাদামগুলো একে একে দিয়ে দেব। বাদামগুলো দেওয়া হয়ে গেলে আমি ময়দাগুলো দিয়ে দেব। ময়দাগুলোকে দিয়ে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। তোমরা এটা হাত দিয়ে করলে বেশি ভালো হবে, তোমরা চাইলে ব্লেন্ডারের সাহায্যে এটা করতে পারো। আমি এটা হাত দিয়েই করছি। এইভাবে সবগুলো মিশ্রণকে একসঙ্গে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব। আমার আরও একটু আটা লাগতো, তার জন্য আমি আরও একটু আটা দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিচ্ছি। হাত দিয়ে এটা মাখলে এটা করতে খুবই সুবিধা হয় এবং এটা খুব সহজভাবে করা যায়। আমার রেসিপিগুলো ভালো লাগলে তোমরা লাইক করে দিও এবং আমার চ্যানেলে তোমরা যারা নতুন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিও, যেন আমার রেসিপিগুলো তোমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায়। এইভাবে 5 মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আটাগুলো মাখার পরে আমি 5 মিনিট ঢাকা দিয়ে রাখার পরে আবারও এটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই যে মাখানো হয়ে গেছে। তোমাদের হাতে টাইম থাকলে তোমরা একটু কিছুক্ষণ রেখে দিতে পারো, তাহলে এটা করতে খুবই সুবিধা হবে। এবার আমি কড়াইয়ের মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছি। বাটারটা হালকাভাবে গরম করে নিয়েছি। এবার সেই গোলাগুলো আমি দিয়ে দেব। এভাবে দিয়ে দেব। আমি প্রথমে 2টা দিয়ে দেব এবং বাকিগুলো পরে করে নেব। এবার এটাকে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করব, কিন্তু কিছুক্ষণ রান্না করার সময় খেয়াল রাখবে যেন কোনো রকম হাওয়া যেন বাইরে থেকে কোনো গ্যাসটা বেরিয়ে না যায়। তার জন্য এই জায়গায় একটু কাগজ মুড়ে আমি দিয়ে দিয়েছি। এটা 5 মিনিট রান্না করার পর এটা সেদ্ধ হয়ে গেছে এবং এটা খুব সুন্দর ফুলে উঠেছে, হয়ে গেছে এটা। এবার আমি এগুলোকে গ্যাসের ওপর থেকে কড়াই থেকে তুলে নেব। তোমরা যারা পাউরুটি বানাতে পারো না, আমার এই রেসিপিটা একদম খুবই সহজভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিয়েছি।
এভাবে করলে খুব সহজে তোমরা এই পাউরুটিগুলো তৈরি করে নিতে পারবে। এটা মিষ্টি কুমড়োর পাউরুটি আমি তৈরি করেছি। এই পাউরুটিটা খেতে খুবই ভালো লাগে। এইভাবে আমি আবারও বাকিগুলো করে নিচ্ছি। ময়দাগুলো কড়াইয়ে দেওয়ার পরে আমি উপর থেকে একটু মিষ্টি কুমড়ো গ্রেট করে রাখা দিয়ে দিচ্ছি। এই গ্রেট করে রাখা মিষ্টি কুমড়োটা আমি দিলাম যেন এটা দেখতে ভালো লাগে এবং খেতেও মিষ্টি কুমড়ো ফ্লেভারটা যেন পাওয়া যায় খাওয়ার টাইমে, সেই জন্য আমি এটা উপর উপর একটু দিয়ে নিলাম। আমার রেসিপিগুলো ভালো লাগলে তোমরা শেয়ার করে দিও এবং আমার পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। তোমাদের কার কার এই পাউরুটিগুলো পছন্দ তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার পাউরুটিগুলো কেমন হয়েছে তোমরা আমাকে কমেন্টে বলে যেও। আমার সবগুলো পাউরুটি হয়ে গেছে। এবার আমি সবগুলো একটা প্লেটে সার্ভ করে নিয়েছি। এই যে পাউরুটিগুলো আমার কি সুন্দর হয়েছে, একদম ফুলকো ফুলকো হয়েছে এবং দেখো কি সুন্দর সফট হয়েছে। এটা খেতে অত্যন্ত মজার হয়। তোমরা একবার খেলে বুঝতে পারবে এটা খেতে কতটা মজা।